not okay. All I want, and I pray, all I need. ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। তো আমি এখান থেকে ব্লগটা স্টার্ট করলাম। এখন বাজে প্রায় 11:30। ছেলেদের সবই এখন অনলাইন ক্লাসে চলছে, আর ছেলের বন্ধুদের সব ছুটি পড়ে গেছে। যাই হোক, ওই 4 জন মিলে, ছেলের 2 জন বন্ধু আছে, আমাদের এই সোসাইটির পাশেই থাকে। তো ওরা 2 জন খেলতে এসে আমার 2 ছেলে। তো এখানেই তো কানামাছি খেলছে, আর ভালো কোনো খেলার তো কোনো মাথা নেই। তো আমি যাই হোক আজকে শেয়ার করলাম, দেখো খেলাগুলি কীভাবে কানামাছি খেলছে। আমাদের সময় একরকম, আশা করি তোমাদের সবার পুরনো স্মৃতিগুলি মনে পড়ে যাবে। যাই হোক, ওরা খেলছে, এটা তো গেল। এরপর আমাকে একটু বাইরে বেরাতে হবে। আজকে তোমরা আমাকে দেখবে খালি গাড়িতে চড়তে আর নামতে, গাড়িতে চড়তে আর নামতে, কেন কতগুলি ব্যাংকের কাজ আছে। তো ব্যাংকের কাজ বলতে মোস্ট অনলি বলে দিই, আমি একটা নতুন ফ্রিজ নিয়েছিলাম, তো ওটারই একটা সিগনেচার ইস্যু হয়ে গেছে। সেটার জন্যই আমাকে একটু দৌড়াদৌড়ি করতে লাগবে। তো এইখান থেকে ওখানে, ওখান থেকে এখানে যাওয়ার আছে। আমাকে আজ গাড়িতে উঠতে দেখবে, নামতে দেখবে, উঠতে দেখবে, নামতে দেখবে। চলো তাহলে, ওরা খেলছে খেলুক, এবার আমি বেরিয়ে যাই। আচ্ছা, একটু সারা শব্দ দে, একটু সারা শব্দ দে। একটু সারা শব্দ না দিলে তো বুঝতে পারবেন। একটু সারা শব্দ, একদম সাইলেন্ট হয়ে গেলে পড়া মুশকিল। একদম সাইলেন্ট হয়ে গেছে। একটু সারা শব্দ দে। সামনে, পেছনে, 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 দিদা একটু বড় দিদা। দেখ ঘুরে পড়লো, দেখ। এই দীপ খেলতেই পারছে না, দীপ শুয়ে পড়ছে সামনে। দেখ দেখ দেখ, যা দেখো অবস্থা, দেখ দেখ। তুই শুয়ে পড়ছিস কেন? সামনে লেমন ডিশ একবারে শুয়ে মানুষ সরে যায়, দৌড়িয়ে যায়। এ কি আবার তো যেরকমটা বললাম, আমার সিগনেচার ইস্যু হচ্ছে বলে ওটা নিয়ে যেতে হবে। মধ্যে তো একটা ফাইন্যান্সের ওদের ব্রাঞ্চ আছে, দেখি কি ওখানে কি হয়। না হলে তো আমাকে আবার সল্টলেকে ছুটতে হবে, তারপরে আবার আমাকে একটু ব্যাংকেও যাওয়ার আছে, দেখি এখন। তো এখানে তো বললো আমাকে এই টাইমে আসতে, তো যাচ্ছি এখন। 2টো থেকে প্রায় 2:30 বাজতে যায়, কারণ 2:20 হয়েছে। দেখা যাক, এখানে তো ঢুকছি, কতক্ষণে এবার কাজকর্ম সারতে পারি এখানে জানি না। তারপরে আবার এখান থেকে আমার একটু ব্যাংকে যাওয়ার আছে, দেখি কি হয়, সলভ হয় কি না আজকে, তারও কি ঠিক ঠিকানা নেই। তো ওখান থেকে বেরিয়ে গেছি। যাই হোক, প্রবলেমটা সলভ হলো। বা ওরা যেরকমভাবে একটা শর্ট আউটের রাস্তা বলছিল, সেটা আমার আর রাজার কোনোভাবেই পছন্দ হলো না, কেন না মনে হচ্ছে যেন মিসগাইড হচ্ছি আমরা। তো ওটাকে রেখে দিয়ে আবার বেরিয়ে গেছি। এখানে ব্যাংকে এসেছি, ব্যাংকে এখানে কিছু কাজ সারবো, কাজ সেরে আবার যাওয়ার আছে। এইখান দিয়ে ফ্রিজটা নিয়েছিলাম, সেখানে আবার একটু যাওয়ার আছে। তো এখানে কাজটা সেরে নিয়ে আগে। Living life, every day, late at night, not okay. All I want, and I pray, all I need are some better days. Fuck me, I'm looking in the mirror, so foggy, but I've never seen clearer. I don't really think anyone can save me, and honestly I'm not really sure I want saving. I like to be my own worst enemy. There's no risk if you don't try at anything, so I'ma just keep buying everything. কাজ হচ্ছে এখান থেকে ওখানে, ওখান থেকে এখানে ঘুরে ঘুরে বেড়ানো। বাসে উঠে জায়গার নামে পড়েছে, এখনো যেতে পারেনি। দেখি কতক্ষণের মধ্যে যায়, বাসের জন্য ওয়েট করছে। আর ওদিকে রাজা চা খাচ্ছে, দেখি কতক্ষণে যাওয়া যায়। একটু দাঁড়িয়ে আছে এখন। ভুলভাল বাসে উঠলাম, ওটা যাবে গিয়ে সাউথ সিটি মলে, আর আমরা যাবো গিয়ে ওখানে মসজিদ মোড়ে। তো বাসে এখন আর নেমে পড়লাম এই জন্য। ছুটি হবে 10-এ। গাড়ি ফিরলাম, সমস্ত কাজকর্ম করে দেখি এখন ঘরে কত দূর রেখে তো গেছিলাম। নিজেও তো স্নান করে দেখি, স্নান টান করবো। ফেরার পথে সাগরপুকুর বাজারের ওখান দিয়ে ফেরার পথে একটা তরমুজ পেলাম, ওই একটা সস্তায়। এটা প্রায় ওই 1.5 কেজির আশেপাশে এরকম একটা ওয়েট হয়েছে। এই একটা নিয়ে জানি না লাল হবে কিনা, টিটিটা নিয়ে আসিনি। 25 টাকা করে কেজি এটা নিয়েছি। আর ভেন্ডি ভাবলাম সস্তা, ওখানে তো বাজার পাইকারি দরে পাওয়া যায়, বললাম সস্তা, তাও 30 টাকা করে। 20 টাকার মতন ভেন্ডি নিয়েছি। এই আপাতত বাজার নিয়ে এসে থাক, আজকে শুক্রবার, আর তো কিছু হবে না এখন। এবার রাজাকে খেতে দেবো, না খেয়েই গেছে, এবার খেতে দিয়ে দেয়, ও খেয়ে নিই, মাকে খেতে দিয়ে দেবো। তারপর আমি স্নান টান করে আসি, তারপরে আমি একটু ভাত নিয়ে বসবো। করতে করতে তো বেলা হয়েই যাবে, আজকে 6টা বেজে যাবে। যাক, কিছু করার নেই, কেন ওইদিকে কাজ করতে গেলে এদিকে হয় না, এদিকে কাজ করতে গেলে এদিকে। আপাতত এগুলো সরিয়ে রেখে ওকে খেতে দিয়ে দিই।
সেই এখন 6:30 বাজে, খেতে বসেছি। একটু ভাত নিয়েছি, একটু উচ্ছে ভাজা, পটল ভাজা, আর আজকে তো শুক্রবার মুগ ডাল করেছিলাম, একটা চচ্চড়ি করেছিলাম লাবড়ার মতন, সেটা অল্প একটু তরকারি ছিল, ওটা আর খাইনি। আর একটু দই দিয়েছি টক দিয়ে। সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। এই আমি এখন বসলাম, প্রায় এখন 7টা বাজতে যায়। তো খেয়ে নিই তারপরে আসছি। এই ছেলেদের পড়ানো হয়ে গেছে। এবার একটু ভেন্ডি আলু ভাজতে বসেছি। এত গরম পড়েছে আর টিকতে পারছি না। যাই হোক, কাজ তো করতেই হবে, কিছু করার নেই। এদিকে ভেন্ডি আলু ভাজতে দিয়েছি, ভেন্ডি আলু ভাজি। আমি এদিকে ভাজা করছি, আর এদিকে বড় ছেলে ওই যে, আর ছোটো ছেলে ওখানে গল্প করছে। এই যে ছোটো ছেলে এখানে গল্প করছে। এই যে ছোটো ছেলে এখানে গল্প করছে, ওখানে ওই যে বন্ধু দাঁড়িয়ে, ওই যে ওখানে ওর বন্ধু দাঁড়িয়ে আর এখানে গল্প করছে। আর এদিকে এরা দাঁড়িয়ে, আমি ততক্ষণ ভাজাটা করে নিই, তারপরে দেবো খেতে। তো এই চলছে। আমি ততক্ষণ আলু ভাজাটা সেরে নিই, এরা বসে থাকুক। বাইরে বার করে দিয়েছি এই কারণে, যেন ঘরের মধ্যে টেকা যাচ্ছে না গরমে, ওই জন্য বললাম বাইরে গিয়ে দাঁড়া। সেই এখন বাজে রাত্রির 1:30 না, ওই 1:20, 10 মিনিট ফাস্ট আছে আমার ঘড়ি। তো ছেলেদের গাটা ধুয়ে সব শুয়ে পড়েছে ওই ঘরে। তো এত গরম, গাটা ধুয়ে তারপরে পাউডার মাখিয়ে রাতের ড্রেস পরিয়ে শুয়ে দিয়েছি। এবার আমি আর মা খাবার নিয়ে নিয়েছি। আজকে মেনুতে ছিল যেহেতু যা দিনের বেলা রান্না করেছিলাম, দুপুরে সেসব শেষ হয়ে গেছে, শুধু একটু ডাল বেঁচে ছিল। তা রাতে আমি ফেরার পথে ভেন্ডি নিয়ে এসেছিলাম, ভেন্ডি আর তরমুজ নিয়ে এসেছিলাম। তরমুজ তো রেখে দিয়েছি ফ্রিজে। তো ভেন্ডি আলু ভেজে নিয়েছি, যেহেতু আজকে শুক্রবার, আজকে পেঁয়াজ রসুন কিছুই খাওয়া হবে না। নয়তো একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিতাম, রুটির সাথে ডাল দিয়ে খেতে ভালোই লাগে। তো আজকে তো শুক্রবার খাওয়া হবে না যেহেতু, তো ভেন্ডি আলু ভেজে নিয়েছি। সকালের ডাল ছিল, এই রুটি আর মিষ্টি। দুধটা গরম বসানো আছে, এখন আর দুধটা বাড়িনি, খাওয়া হয়ে গেলে তারপরে দুধটা দেবো। তো এই হচ্ছে রাতের মেনু, এই দিয়ে আজকে ডিনার করিনি। রাত এখন প্রায় 1টা। তো আইসক্রিমটা আমি বানিয়ে রাখলাম, কেননা 3-4 ঘন্টা সেট হতে লাগবে। তো বানিয়ে রেখে দিলাম, সকালবেলা ছেলেরা ড্রয়িং ক্লাস দিয়ে ফিরে খেতে পারবে, যার জন্য বানিয়ে রাখলাম। আর এই ফ্রিজে ঢুকিয়ে দেবো। আপাতত আমার আইসক্রিম শেষ, এবার খেতে বসবো আমরা। ওদের সবারই হয়ে গেছে, আমি আর মা বাকি আছি। তো এই এখন রাতে খেতে বসবো। এই আপাতত ফ্রিজে ঢুকিয়ে দিলাম। এখন এটা 3-4 ঘন্টা সেট হোক মোটামুটি। আমি 6টা 7টার আগে নামাবো না, এটা এইভাবে সেট হোক।